আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সাদাকাল্লাহুল আযীম قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب صدق الله العظيم সকলে জোরে সোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। এই জায়গাটা আপনার একটা কামরা, এই মুহূর্তের জন্য এটা জান্নাতের টুকরা। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখানে দুনিয়াবি কোনো হিসাব নেই, দুনিয়ার কোনো কথা হচ্ছে না। কোরআনুল কারীম এবং আমার রাসূলের হাদিস, আল্লাহ আল্লাহ রাসূলরে নিয়ে কথা হয়, আর আল্লাহর মনোনীত ব্যক্তি আল্লাহর ওলিদের আলোচনা হয়। যেখানে আল্লাহর নামের জিকির হয়, ওই জায়গাটাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসছে, নবীর মাধ্যমে বলছে, ওই জায়গাটার নাম হইল রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। বলছে নবীজি, তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ওখানে বসে যাইও। নবী গো, জান্নাতের বাগান কোনটা? যেখানে আল্লাহ আল্লাহর নামের জিকির হয়, আল্লাহ আল্লাহর নবীর আলোচনা হয়, ওই জায়গাটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে এখন বসে আছি। কেন বসছি? ধার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ আপনারা জানেন না? আলহামদুলিল্লাহ জানেন না? আল্লাহু আকবার জানেন না? লা ইলাহা ইল্লাল্লাহ জানেন না? তারপরও কয় ওই আলোচনাটা বারবার কেন করা হয়? রব্বুল আলামিন সৃষ্টি থেকে আমাদের পিছনে একজন বড় মিয়া, বড় মাওলানা লাগাইয়া রাখছে। চিনেননি? বড় একজন মাওলানা, যার নাম ছিল আজাজিল, পরে উনার নাম শয়তান হইছে। উনার থেকে বেশি ইবাদত আপনি আমি করার সুযোগ হয় নাই, ওই বয়স হয় নাই। উনি 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছে। কত বছর? 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমকে অমান্য করার কারণে লানতের তক্ত গলায় পড়েছে, আল্লাহ শয়তান বানাইয়া দিছে। আমার কথা বুঝেননি? তো উনি তখনই আল্লাহর সাথে বার্গেনিং করছে, চ্যালেঞ্জ করছে, রব্বুল আলামিন তোমার আদমকে সিজদা না করার কারণে এই একটা হুকুম তোমার অমান্য করেছি, তুমি আমাকে শয়তান বানাইয়া দিছো। মাবুদ গো, আমার কিছু চাওয়া পাওয়ার আছে। কই কি চাইবি? ওই যে আদমের কারণে লানতের তক্ত আমার গলায় দিয়েছো, সেই আদমের ব্যাপারে কিছু বুঝার আছে। তোমার কি বলার আছে তাই বলো। আল্লাহ, আমি আপনার কাছে বেশি কিছু চাইবো না, আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিয়ে। আল্লাহ কয় মঞ্জুর। আল্লাহ কি কইছে? হায়াত দিয়ে দিছেন। ও আল্লাহ, এই আদমের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় আমি যেন ঢুকতে পারি, এই ক্ষমতাটুকু আমার দাও। আল্লাহ কয় মঞ্জুর। আল্লাহ গো,
তোমার এই আদমের কারণে এত বড় শাস্তি আমার হইল। এই আদমরে আমি ডাইন দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে চতুর্মুখী হামলা করম, এই সুযোগটা আমার তুমি দিয়ে দাও। আল্লাহ কয় দিলাম। এখন শয়তান কয় আল্লাহ কারবার ফাইনাল হয়ে গেছে। কয় কি ফাইনাল করছস? তোমার একটা আদম সন্তান রেও আমি জান্নাতে যাইতে দেব না। কি কইছে? একজন রো জান্নাতে যাইতে দিব না আমার আল্লাহ কয়। ও শয়তান শুন, আমার যে হুকুম মাননেওয়ালা কিছু আবেদ বান্দা আছে তাদেরকে তুই ধোঁকা দিতে পারবি না, তাদেরকে তুই জাহান্নামেও নিতে পারবি না। মানুষ অপরাধ করতে করতে অপরাধের সীমা যখন বেশি হয়ে যায়, অতিক্রম হয়, বয়স হয়ে যায়, শরীরের বল শক্তি কমে আসে, গভীর রজনীতে হঠাৎ করে তার মনের পরিবর্তন ঘটে যায়। রব্বুল আলামিনের কথা তার স্মরণ হয় যে শরীরে যে শক্তি ছিল, 40 বছর 50 বছর পর্যন্ত নাফরমানি করেছি, আরে আগের মতো বল তো আর এখন শরীরের মধ্যে নাই। কত মানুষ চোখের সামনে থেকে হারাইয়া গেল, আমারও তো একদিন চলে যেতে হবে। এই চিন্তা আসলে শোয়া থেকে উঠে ওযু করলো, ওযু করে যায় নামাজ বিছাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা দিয়া সেজদায় পইরা কান্দে, মাবুদ গো, ও আমার আল্লাহ, জীবনভর নাফরমানি করেছি, তোমার হুকুম অমান্য করেছি, ভুল করেছি, বুঝতে পারি নাই। মাবুদ তুমি যদি দয়া করে মাফ না করো আর কে মাফ করবে? আল্লাহ গো, তুমি অপরাধীরে তুমি ক্ষমা করে দাও। চোখের পানি ছাইরা রোনাজারি করে আল্লাহর কাছে দরখাস্ত করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিলের মধ্যে জোশ আইসা গেছে, ওই বান্দার জীবনের সকল গুনাহগাতা গুলো আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শয়তান কয় আল্লাহ কাম হইল কি? 50 বছর পর্যন্ত খাটনি খাটাইয়া যা মুরিদ বানাইলাম, তুমি তারে মাফ কইরা জান্নাতি বানাই দিলা, আমি তো চতুর্পাশ থেকে তারে হামলা করে আনছিলাম। আল্লাহ কয় শয়তান রে, উপরের কথা কি তুই কিছু কইছস নি? কয় না আল্লাহ। কয় চতুর্পাশ থেকে হামলা কইরা আমার বান্দারে পথভ্রষ্ট করেছিস, আমার বান্দার অনুশোচনা এসেছে, আমার কাছে কান্নাকাটি করে হাত দুইখানা উত্তোলন করে ক্ষমা চেয়ে আমি রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ নিয়েছে, আমি তারে উপর থেকে রহমত দিয়ে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তওবার দরজা খোলা না? আল্লাহ মাফ করতে পারে না, কিন্তু আল্লাহর কাছ থেকে মাপ লইতে হইলে তো ওরকম একটা কায়দা করতে হইব নাকি? অনেক সময় অনেক আলেম ওলামারা দেখেন না বয়ান কইরা কয় 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যান আল্লাহর দরবারে, একটু কান্দেন, কান্দা যদি না আসে একটু কান্দার ভান করেন। কয় কি কয় না? আল্লাহ ওইটাই বুঝে। সন্তান যত ক্ষুধার্তই থাকুক, যদি কান্নাকাটি না করে, মা ঘরের কাজকর্ম করে, সন্তানরা আর ধরে না, খেলতেছে খেলুক, আমার কান্না হাইরা লই। কিন্তু যখন বাচ্চা কান্না উঠে, চিৎকার দিয়ে উঠে, কান্না আর থামে না, মা সকল কাজকর্ম গুলা রাইখা সন্তানদারে বুকে জড়াইয়া যখন খাওয়াটা মুখে দেয়, সন্তানের কান্না থামে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধ যতই করেন, গভীর রজনীতে চোখের পানি ছাড়িয়া যদি কান্দা একবার ধরা যায়, মদিনাওয়ালাকে উসিলা করে আমার আল্লাহ জীবনের অপরাধ গুলা ক্ষমা করে দেবে। ও ভাই, হেসে খেলে তো জীবন পার হয়ে গেল। প্রতি সপ্তাহে সপ্তাহে এখানে আসেন আপনারা, শুধু ঘুরে এই কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কয় পীরের কাছে যাও। এত বারতা করুন কে? পীরের কাছে যাওয়া লাগবে কে? পীর দরকার কি? কোরআনুল কারীম আছে না, হাদিস শরীফ আছে না, তো কোরআন হাদিস পড়িয়া জান্নাতে যাবো, আবার পীরের কাছে যাওয়া লাগবে কে? এত বেকায়দা হুজুরের বাড়ি যাও মাহফিলের সময়, সময় নষ্ট করিয়া, টাকা পয়সা খরচ করিয়া, এরকম চিন্তা করেন লোক আসেনি? এই এলাকায় আসেনি? আছে? কেন যাবেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বায়াতের কথা বলেছে কি বলে নাই? বলছে। আল্লাহ কিছু কিছু বেহুদা কথা কোরআন শরীফে লেখছে তো না লিখলে নাউজুবিল্লাহ কর না কা। আল্লাহ কোন শব্দ কি কোরআনে বেহুদা লিখেছে, বেহুদা বলেছে? আল্লাহ কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে বায়াতের কথা বলছে। বান্দা কেন এটার বিরোধিতা করে? তার মানে কোরআনুল কারীমের বিরোধিতা করা আল্লাহ পাকের বিপক্ষ অবস্থান নিল কি নিল না? উপায় আছে? উপায় আছে? আমার কথা কি আপনারা বুঝেন? না বুঝলে হা হু কইেন। আপনারা যেন চুপ করে থাকেন, মনে করে কিছুই বুঝে নাই, বাংলায় কইতেছি। আল্লাহর কোরআন আপনি মানতে পারেন না হুকুমটা, কিন্তু আপনি আবার মানতে পারেন না, তার জন্য শর্মিন্দা থাকবেন, ছোট থাকবেন, আপনি এটার বিরুদ্ধে আবার অবস্থান নেন। হাদিস শরীফে বায়াতের কথা আছে নি? আছে। 57টা দলিল আছে, উল্টানের মতো না। গায়ের জোরে বহুত কিছু করতে পারবেন, আপনার মন গড়া মতো নেই। মুসলিম শরীফের হাদিসে এসেছে, কোন মানুষ যদি হাক্কানি কোন আলেমের হাতে বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু হয়। আপনি বায়াত গ্রহণ কেন করবেন? আপনি তো নামাজ রোজা ঠিক মতোই করতেছেন, এরপর বায়াত হইবেন কা? এই পেছলারা দিলে আজকের রাত না, এরকম কয়েক রাত চলে যাব, শেষ হইব না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এই 7টা জিনিসের উপর আপনি ঈমান আনলেন, আপনি কি ঈমানদার? আপনি কি ঈমানদার? মুসলমান? মুসলমান মুসলমান হওয়ার জন্য বহু শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেছে, হে ঈমানদারগণ, মুসলমান না হইয়া কবরে আইসো না। আমার কথা। আল্লাহ যে ঈমানদাররে কইছে মুসলমান হইতে, মুসলমান কেমনে হয় এটা কি একটু খেয়াল করার দরকার ছিল না? দাদাই মুসলমান ছিল, আব্বায়ও মুসলমান, আমিও মুসলমান, হইছে। দাদাই ডাক্তারি পড়ে ডাক্তার হইছে, বাপে ব্যারিস্টারি পড়ে ব্যারিস্টার হইছে। আমি স্কুলও যাই নাই, মাদ্রাসায়ও যাই নাই, আমি কি হন ব্যারিস্টার লেখক? আব্বাই ছিল, আব্বাই ব্যারিস্টার ছিল, আমি ব্যারিস্টার লিখি। দাদাই ডাক্তার ছিল, আমি ডাক্তার লিখি। মুসলমানের অর্থ কি? মুসলমানের অর্থ কি? মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। আপনি কি আত্মসমর্পণ করেছেন? যদি করে থাকেন, কার কাছে করছেন? কোন স্কুল কলেজে আপনি ভর্তি হন নাই, আপনি মেট্রিক পাস দিব না, ওখানে ভর্তি হওয়া লাগবে। আল্লাহ রাসূলের পাঠশালার মধ্যে সাহাবীরা ভর্তি হয়েছিল নি? বায়াত হয়েছিল নি? আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করছিল নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সকলেই সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছে। কি করেছে না? করেছে। কেন? যারা ওনার হাতে বায়াত গ্রহণ করছে তারা তো নবীজির হাতে বায়াত ছিল কি ছিল না? তাই নবীজি চলে গেছে, আর কোনো বায়াতের দরকার নাই, স্বয়ং নবীর হাতে হইছি, আবার আবু বকরের হাতে হমুকা। আমার দরদি দাদা হুজুর কিবলার মুখে শুনেছি, পীর যখন বিদায় হয়, কোন ব্যক্তির শায়েখ থাকলে, শায়েখ যদি বিদায় হয়, তার 2টা নিয়ামত বন্ধ হয়ে যায়। কয়টা? 2টা। একটা হইছে তার 2টা ফয়েজ বন্ধ হয়, একটা হইছে জবানি ফয়েজ, আর একটা হইছে চেহারার ফয়েজ। চেহারাও দেখে না, জবানও শুনে না, সেজন্যই আবার বায়াত হইতে হয়। আমরা এই ইতিহাস জানা আছে, দাদা হুজুর কিবলার হাতে বায়াত হয়েছিলাম। আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই ধরাধাম থেকে উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পর্দায় চলে গেছেন। আমরা কোনো যুক্তি বুদ্ধি করি নাই। আমরা বর্তমান শায়েখ, আমার মুর্শিদ হযরতুল আল্লাম
আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামান বারাকাত আলিয়া ওনার হাতে বায়াত গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। একজন গার্ডিয়ান আর একজন গার্ডিয়ানের কাছে দিয়ে গেছে, আমাদের পিছনে একটা শক্তি কাজ করতেছে। আলহামদুলিল্লাহ। আপনি এত বুঝেন, আমরা বুঝি না কিছু। আপনি খুব পড়ছেন, আমরা কম হইলেও কিছু ঘাটছি, পড়তে পারেন না পারলেও। আপনি লাড়া দেন এক একজনের, ওয়াজের অভাব নাই, এবং দলিল মলিলও জানে, হাদিস শরীফ কোরআন শরীফ জানে, কিন্তু মানে না। দাদা হুজুর কেবলার মুখে শুনছি, বর্তমান শায়েকের মুখেও শুনেছি, জানতে জানতে এত পরিমাণ জানছো, জানতে জানতে তুমি তো জানোয়ার হয়ে গেছো। এটা আমার কথা না, কোরআনুল কারীমে আল্লাহ কয় বালহুম আদাল, তুমি চতুষ্পয় জন্তুর, বালহুম আদাল চতুষ্পয় জন্তু কি জানোয়ার না? তো আপনি 50,000 জানেন, মানেন না একটাও, আপনি কি মানুষ? আপনি দুইটা জানেন, দুইটাই মানেন, আপনি মানুষ? তো বলছে মোরশেদ, কয় জানতে জানতে তো জানোয়ার হয়ে গেছো, আজকে থেকে মানতে মানতে মানুষ হয়ে যাও। আল্লাহ যেন কবুল করে। আমিন। এত কষ্ট করে ঘুম নাই, নিন নাই, খাওয়া নাই, ওনার এত কষ্ট করার দরকার আছে? আমার মোরশেদ কিবলা দেশ দেশান্তরে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের বহু কান্ট্রিতে এই কালেমার দাওয়াত নিয়ে দৌড়াইতেছে। কেন? ওনার এত দরকার কি? আমরা চিন্তা চেতনায়ও আসে না, আমরা এখনো ঘুম পাড়তেছি। আমার ঘরে হালকা জিকিরও আনা যায় না, আর ওনার ঘুম নাই, খাওয়া নাই। এটা বুঝার বিষয় আছে। ইবাদত বন্দিগি এগুলি মুর্শিদের কাছ থেকে আনতে হয়। আপনি যদি বলেন কোরআন শরীফ হাদিস শরীফ আমি জানি, কি জানেন? কয়টা জানেন? মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, সৈয়দ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছে এক আয়াতের 1400 মানি। কত মানি? এক আয়াতের 1400 মানি। আমার মুর্শিদ কিবলা বলছে আরো বেশি আছে। আপনি যদি একটা আয়াত পড়ে একটা মানি আপনি বলতে পারেন, আপনার কাছে মানুষ আগাইতে পারে না, উনি অনেক জানে। আপনার কি জানা আছে আরো 1399 যে বাকি? গত মঙ্গলবারে কয়লাঘাটে মাহফিল হয়েছিল, গেছিলাম। কয়লাঘাট চেনেন নি? কয়লাঘাট চেনেন? কয়লাঘাটে মাহফিল ছিল, গেছিলাম। ওখানে আমাদের একজন মুরব্বী আছে, ওই যে দয়াল জর্দার মালিক আব্দুল বাতেন ভাই, আমার দাওয়াত করতেছে অনেকদিন ধরে। আমি বলছি এলাকার একজন মুরব্বী আছে, উনি থাকলে আমি যাব। আমি গেলাম, উনি শুনলেও তো এটা কেমন হয় না, উনি থাকতে হবে। আলহামদুলিল্লাহ উনি ছিল। খুব সুন্দর একটা মাহফিল হয়েছে। ওখানে অনেক মানুষ তরিকার দিকে, তরিকার যথেষ্ট পরিশ্রম করে তারা, তবে আপনার মতো এত পয়সাওয়ালা না, গরিব মানুষ, কিন্তু আদব আকীদা এবং তাদের ভক্তি অনেক 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 বেশি। আল্লাহ যেন কবুল করে। আপনার এই মিশনটা যে চালু হয়েছে, এই মিশনের শুরু হয়েছে মদিনা থেকে। শুরু হয়েছে মদিনা থেকে। দাদা হুজুর কেবলা কইছিল, তোমরা ফতোয়া দাও হাদিস শরীফের উপরে। এই তোমার যদি মুইরাত থাকে, যার হাদিস তারে জিগাও। আমার রশিদ আমি মদিনার রওজার সাথে বান্ধা লইছি। শুনছেন না আপনারা? এই মুখস্থ কথা বলি না। উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা না, ওইটা কামিল মাদ্রাসা না উত্তর বাড্ডা, যে বলো না শামসুল হক সাহেব, আমাদের জাস্টিস আব্দুল সালাম সাহেব এই বয়ানটা করতেন। এই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, উনি কি নাম জানি, শামসুল হক সাহেব, শামসুল হক সাহেব উত্তর বাড্ডার। তো উনি হজে যাবে, খেয়াল করছে উনি বাড্ডা এত বড় একটা মাদ্রাসার দায়িত্বে আছে,
এই এলাকায় একজন আল্লাহর ওলি আসে, ওনার খানকা আছে মানিকগঞ্জের পিসাব, হজে যেহেতু যাবো আল্লাহর ওলি একটু দোয়া নিয়ে যাই। তো উনি হুজুর কেবলার সাথে দেখা করতে গেছে, যাইয়া দোয়া নিচ্ছে, বলছে যে আমি তো হজে যাচ্ছি, আমার জন্য খাস করে দোয়া করেন। তো হুজুর কেবলা তখন বললো, মাওলানা সাহেব, মদিনার রওজায় গেলে আমি গুনাহগারের সালামটা মদিনার রওজায় পৌঁছাই। মাওলানা শামসুল হক সাহেব হজ করে ফিরে এসে আবার হুজুর কিবলার সাথে দেখা করেছে। দেখা করে উনার মুখের বর্ণনা শুনেন। উনি বলতেছে, বাংলাদেশ থেকে যত মানুষ সালাম দিয়েছে আমি প্রত্যেকের নাম ধরে ধরে মদিনার রওজায় সালাম পৌঁছাইছি, কিন্তু কারো সালামের উত্তর আমি পাই নাই। যেই আমি মানিকগঞ্জের শায়েখের নাম ধরে সালাম দিলাম, রওজা থেকে উত্তর এসেছে ওয়াকুল্লু মিন্নি সালাম। আপনারা শুনছেন না এই বয়ান? উনি এই বয়ান করতেই তাইলে দাদা হুজুর কিবলা যে বলছে যে মদিনার সাথে আমি বাইন্দা লইছি, কথা সই কিনা? মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেন নাই? শুনছেন? উনি কত বড় দরজার ওলি ছিলেন জানেন? একজন আল্লাহর ওলি মানুষ। এই আল্লাহর ওলি উনি বলছিলেন, মানিকগঞ্জ হুজুর কিবলার কাছে এখনো সেই লেখা চিঠি আছে। উনি দাদা হুজুর কিবলারে ভাইজান বলে সম্বোধন করতেন। ভাইজান লিখছে, ভাইজান মদিনার রাসূল আমাকে বলেছেন যে আমি মানিকগঞ্জ আল্লাহর মানিকগঞ্জ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেবকে দ্বীনের তালকিনের জন্য নিযুক্ত করেছি। কাম খেয়ালি নাকি? আপনারা কি মনে করেন আমরা গরিব মানুষ শুধু বয়ে বয়ে টু লা ইলাহা ইল্লাল্লাহ কই, আপনারা পয়সাওয়ালা মানুষ ভারী ভারী লোক দূরের থেকে কোন আমগো মাথা ঠিক নেই, ওই যে মাথা নষ্ট হয়েছে। অনেকে এইভাবে আগে হালকা জিকির করতে বসলে লোকজন দূরের থেকে দেখাইতো, এরকম করতো, মানে আমগো মাথায় ডিস্টার্ব আছে। মাথা কি আমগো ডিস্টার্ব না তোমগো? কিছু কই না দেখা। আপনারা কবরে যাইবেন, কবরে যাবেন, তো কবরে যাইতে হইলে কবরে সামান নিতে হবে না? কবরে সামান তৈরি করতে কি কি জিনিস লাগে এইটা আগে বুঝালন। রাস্তার মধ্যে খারাই হাল্লা চিল্লা দিতে হবে না। এদেশ আল্লাহর ওলিদের দেশ, এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। কোন ইসলামী রাজনৈতিক দলে আনছেও না। তো যারা এই দেশে ইসলাম আনছে, যারা ইসলাম প্রতিষ্ঠা করলো, আপনি তাদের বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করেন। আপনার কপালে দুর্গতি ছাড়া কিছু আছে নাকি? হ্যাঁ, এরপরও আমরা কিছু ধন্যবাদ দেই। বিপদে পড়লে হ্যাঁ করে ডাকে, যখন বিপদে মুসিবতে পড়ে। আপনি আজকে 10 নম্বর সিগন্যাল দেখ বঙ্গোপসাগরে, কালকে রেডিও খুলবেন, রেডিও খুললে দেখবেন এই আল্লাহর বাংলাদেশ, পীর মুর্শিদের বাংলাদেশ, রহম করো আল্লাহ। শুনেননি আপনারা? বিপদ হইল ডাক দেয়, আহ, কিন্তু সারা দুনিয়া গাইতে ঘুরতে। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ যেন কবুল করে। এখানে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে সব গোজারি হয় সারা রাত্রিতে। আপনাদের সকলের দাওয়াত থাকলো। আর একটা দাওয়াত দিতেছি, সেটা হচ্ছে বাংলাদেশে না সারা বিশ্বের মধ্যে একমাত্র বিশ্ব ইজতেমার ডাক দিয়েছে আমার শায়েখ, আলহামদুলিল্লাহ। এটা হলো তরিকতের বিশ্ব ইজতেমা। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফতের বিশ্ব ইজতেমা, জানা এবং মানা বুঝার বিশ্ব ইজতেমা। এই আগামী ডিসেম্বরের 24, 25, 26 তারিখ আপনাদের সকলের দাওয়াত থাকলো, ইনশাল্লাহ যাবেন। খেয়াল থাকবে তো? আর এখানে আমাদের এখানে একজন সম্মানী লোক উপস্থিত হয়েছেন, আমাদের দরবারেরই একজন আলেম, আমাদের ভাই, এজন্য ওনারে সহজে পাই, আলহামদুলিল্লাহ। আমাদের হযরতুল আল্লাম মুফতি মোহাম্মদ আমাদের মনিরুজ্জামান সাহেব, ওনার তো চিনেনি, মনিরুজ্জামান রব্বানী সাহেব ভাই আসছে। ওনার সামনে তো আর কথা বলা আদবের খেলাফ। উনি 2-4টা কথা বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে হালকায় জিকির হবে, সারা রাত মাহফিল চলবে ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে তাকরীর পেশ করবেন মুফতি মনিরুজ্জামান রব্বানী ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইজান আইছে বরকত, আব্বার খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ।